ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। আগামী ২৩ মে থেকে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে উপজেলার ধরার খাল পুনঃখনন সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ও জয়ন্তী উপলক্ষে ত্রিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল একাডেমি মাঠে চলছে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। রংতুলির আচরে সাজানো হচ্ছে নান্দনিক মঞ্চ, চলছে প্যান্ডেল তৈরি সহ নানা কর্মযজ্ঞ। আগামী ২৩ মে থেকে ৩ দিন ব্যাপী এই জয়ন্তীতে থাকছে আলোচনা সভা, নজরুল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলার আয়োজন। দীর্ঘদিন পর ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী পালিত হওয়ায় যেমন ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে, তেমনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যাপক আগ্রহ। ময়মনসিংহ জেলার বিভাগের লক্ষাধিক মানুষ এই মেলায় আসেন মেলাটি উপভোগ করার জন্য। ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগের মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ত্রিশাল থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটি রাজনৈতিক কারণে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। অনুষ্ঠান উদ্বোধনের আগে একটি খাল পুনঃখননের উদ্বোধন করার কথা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক যে জায়গায় ত্রিশালে এসে বৈলরের ধরার খাল পুনঃখনন করেছিলেন, সেই স্থানেই উনি আবার এই খাল পুনঃখননের কাজ করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রিপারেটরি মিটিংগুলো হচ্ছে, এগুলো কিন্তু নিরাপত্তার বিষয়টাকে ফোকাস করেই হচ্ছে। এখানে বাংলাদেশ পুলিশের তো বিভিন্ন ইউনিট নিরাপত্তার দায়িত্বে থাকবে। এবারের অনুষ্ঠান মালায় জাতীয় পর্যায়ে শিল্পীদের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ৪ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সাকিব আল হাসান, RTV।